হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও কিন্তু প্রায় ভালো আছি। আর আজকে সকালটা শুরু করছি। দেখো, এখান থেকে সকালবেলা উঠে কাঠটাটগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে ঘরের অবস্থাটা দেখো অনেকটাই ভালো লাগছিল। আর সবসময় কিন্তু গোছানো জিনিস সবারই ভালো লেগে থাকে। যাই হোক, এখন এইসব কাজকর্মগুলো করে আমার জায়ের মেয়েরা এসেছিল, ওরা একটু বেড়াতে যাবে, তার কারণে মেহেন্দি করতে। আর ঈশা কিন্তু ওদিকে সিমরানের পিঠে উঠে অনেকটাই খেলা করছিল। যাই হোক, এখন আমি ঘরটারগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে বারান্দায় ময়লাগুলো নিয়ে এসে ফেলে দেবো এখান থেকে তুলে। আর আমার জায়ের মেয়েরা এসেছিলো, যেহেতু ওদেরকে অনেকক্ষণ বসে রেখে আমি কাজগুলো করছিলাম, তার কারণে ভাবলাম যাক পরের কাজগুলো একটু পরে করব, আগে ওদের মেহেন্দিগুলো করে দেই। বিছনা টিছনা এগুলো এ ঘরে পেতে মেহেন্দিগুলো করে দেব। আর ঈদের সময় কি বলবো, আমার বাড়িতে যেন ভিড় লেগে যায় মেহেন্দি করার জন্য। আর এতটাই পরিমাণ আমার হাত যন্ত্রণা, আমি আর নিজের মেহেন্দি করারই টাইম পাই না। অনেক দিন ধরে আমি এমনি দুটো মেহেন্দি কিনে এনে রেখে দিয়েছি, করব ভেবে, আর কিন্তু করার সময় পাই না, আর ইচ্ছাও হয় না। এত পরিমাণে এরর মেহেন্দি করে দিয়ে না, আর এখন নিজের জন্য করতে আর ভালো লাগে না। সিমরান অনেকটা বেশি জ্বালাতন করছিল, বলছিল তুমি সারা লোকে দিয়ে দাও, আমি বললে আমাকে কেন দাও না। আমি বললাম যা হোক, ওরা তো আর রোজ আসবে না, মাঝে মধ্যে একদিন এসেছে, মেহেন্দিগুলো করে নিক, তারপরে তোমাকে আমি নিশ্চয়ই করে দেবো দুপুরবেলা। কিন্তু কি বলবো, সারা দিন এতটা কাজকর্ম, রান্নাবান্না, এত কিছু সেরে আর ইচ্ছা হয়নি যে আর সিমরানকে আর মেহেন্দি করে দেয়। আর ওদের দুই বোনকে মেহেন্দি করতে করতে আমার হাতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। এখন মেহেন্দির ডিজাইনগুলো দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব সুন্দর মেহেন্দি না পারলেও মোটামুটি হারে মেহেন্দি একেবারে পরাতে খারাপ পারি না। আর আমার বিয়ের মেহেন্দি আমি নিজে একা হাতেই পরেছিলাম, একজন করতে আসবে বলছিল, কিন্তু আমার কারোর মেহেন্দি দেওয়া পছন্দ হয় না। যাই হোক, আগের থেকে তবু অনেকটা ভুলে গেছি। আগে তো রোজ করতাম, প্রায়ই করে দিতাম ওকে আগে একটু বেশি ভালো পারতাম। এখন যেহেতু দোকান করার পরে এইসব সময়গুলো আর পাই না, তো তার কারণে মেহেন্দি করাটা যেন প্রায় ভুলেই গেছি। যা পেরেছি, যেটুকানি পেরেছি মন থেকে করে দিয়েছি। তারপরে এখন র্যাক থেকে কাপ টাপগুলো নিয়ে এসে চা করব। আর ওদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। সিমরান আর ঈশাকে একটু হেলথ ড্রিঙ্কসগুলো দেবো, আর আমি খাবো গ্রিন টি। পানিটা সুন্দর করে ফুটে আসলে এখন আমি গ্রিন টিটা গরম পানির মধ্যে দিয়ে নেবো। আর সিমরান আর ঈশাকে ও ঘরে বসিয়ে দেবো, ওদের দুজনকে একটু হেলথ ড্রিঙ্কস দেবো। বাচ্চাদেরকে গ্রিন টি যতটা না দেওয়া যায় ততটাই ভালো, কিন্তু ঈশা তো কথা শুনে না, খাওয়ার সময় মনে করে কি আজব জিনিস, এরকম কেন, তার কারণে কিন্তু কাপ নিয়ে টানাটানি করে। তার কারণে আজ ভাবলাম ওদেরকে ও ঘরে বসিয়ে দিয়ে আমি আজ বাইরে বসেই খাই। যাই হোক, একা বসে চা খাচ্ছিলাম সকালবেলা। এই যে টাইমটা না, টি টাইমটা এতটা বেশি ভালো লাগে, কি বলবো। চা খাওয়ার টাইমটা আসলে মন ভালো হয়ে যায়। আর এ টাইমটা আমি একটু কাজকর্ম ছেড়ে একটুখানি বসতে পারি। সারাদিন যেন না গাধার মতো খাটনি খাটতে হয়, আর খেটেও যে টাইমটুকু পাই একটু বসতে, এই টাইমগুলো মনে করি মোটামুটি নিজের মতো করে কাটাবো। আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তোমরা তো ভালোই জানো যে কতটা বেশি কাজকর্ম সংসারের থেকে থাকে। এখন আমার বর বাড়িতে এসেছিলো, বলছিল বাড়ির একটা মুরগি জবাই করতে, মুরগি দিয়ে আজ ভাত খাবে, বাড়ির দেশি মুরগি দিয়ে। আমি বললাম মুরগি ধরো, আর মুরগিটা যেই না ধরেছে একটা, আর একটা যে ভয়তে কোথায় পালিয়েছে খুঁজেই পাচ্ছিলাম না। আর অনেকটাই বড় মুরগি ছিল, যেহেতু বাইরে চলে গেলে শিয়াল কুকুরি খেয়ে নিতে পারে, ওই যে মুরগিটা এখন ঘুরে বেড়াচ্ছে, আমার বড়র পিছন ঘুরে বেড়াচ্ছিল। কি কষ্ট করে বলবো যে লোকের বাড়ি, এরোর বাড়ি, গর্ত বাগান পার করে তো আমাদের যেতে হয়েছিল। এক বাগানের গর্তের ভিতরে বসেছিল গিয়ে, সেখান থেকে মুরগিটা গিয়ে জোর করে ধরে আনতে হয়েছিল। আমার বর কিন্তু মুরগি কাটায় খুব বেশি পারদর্শী। সবসময় মুরগি আনলে আমার বর যখন থাকে তখন কাটে, আর আমার বরের যখন সময় না থাকে আমি কাটি। তবে আমার থেকে ভালো ওই বেশি কাটতে পারে। আর আমাদের এই বটিটা দেখছো তো, এতটা বেশি ধার। এই বটিটা কিন্তু একমাত্র করা হয়েছে মুরগি কাটার জন্য, আর এটা বাড়িতেই থাকে, আমরা বেশিরভাগ এতেই কেটে থাকি। কিন্তু দোকানে থাকলে ওই বটিটাই কাজ করা হয়, আর বাড়িতে থাকলে এই বড় বটিটাই যে এতটাই ধার। আর এখন দেখো মুরগিটা একেবারে ছালটাল ছাড়িয়ে নাড়ি ভুড়ি বের করে পরিষ্কার করে কত সুন্দর করে কেটে ধুয়ে দিচ্ছিল। আর পুকুরে বসে মুরগি কাটার মজাই আলাদা, নোংরা টোংরা একেবারেই থাকে না মুরগির গায়ে, সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায়। তারপরে ঘর থেকে একবার ধুয়ে নিলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে।
যাই হোক একটু বড় বড় করে পিস করে দিচ্ছিল, বলছিল দেশি মুরগির মাংস তো, আর অনেক দিন হয়ে যাওয়ার কারণে মুরগির বয়সটা একেবারে চিট হয়ে গেছিলো। এরকম মুরগি যে আমার এতটা বেশি ভালো লাগে, আমার পোলট্রির মাংস আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দেশি মুরগির মাংস একটু ভিতরে লালচে লালচে ভাব হয়, একটু শক্ত হয়, হাড়গুলো বেশ মটমটে হয়, তার কারণে বেশি ভালো লেগে থাকে। এখন মুরগিটা সুন্দর করে ধুয়ে দিয়ে আমার বর ঘাটটাগুলো পরিষ্কার করে বটি টটিগুলো ধুয়ে আবারও দোকানে চলে যাবে। ও একমাত্র এসেছিলো বাড়িতে মুরগিটা ধরে জবাই করে কেটে দেওয়ার জন্য, কারণ মুরগি তো আমি আর জবাই করতে পারি না। যাই হোক ভাতটা দিয়ে দিলাম, আমার বর এখন দোকানে চলে গেল সেগুলো নিয়ে। এখন অনেকটা পরিমাণে জামা কাপড় কেচে নিয়ে এসেছি ঈশার, সেগুলো সুন্দর করে কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর তার মধ্যে এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এটাতে যেই না বিছনার চাদর দিতে গেছি একেবারে ছিঁড়ে পড়ে গেছে। তারপরে আবারও দড়িটা এপাশে এনে টাঙালাম, টাঙিয়ে এপাশে দিচ্ছি। আর ও পাশে জামা কাপড় দেওয়াতে না চারিদিকে পানি উড়ে উড়ে কিন্তু পানিতেই পড়ে যেত। আর ক্লিপ দিয়ে জামা কাপড় দিতে না আমার একটু বেশি অস্বস্তি হয়, কারণ ক্লিপগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তুলতে গেলে অনেকটা সময় চলে যায়। আর তারপরে সবজিগুলো কাটতে কাটতে ঈশার অনেকটা ঘুম চলে এসেছিল। আর সবজি কাটা আমি বাদ দিয়ে রেখে ঈশাকে আগে স্নানটা করাতে গেছিলাম। আর সিমরানকে বললাম খিচুড়ি স্কুল থেকে একটু খিচুড়ি আনো, কারণ আমরা তো বাড়িতে থাকতে পারি না, খিচুড়ি স্কুল থেকে কিন্তু খিচুড়ি আনার সময়ই হয়ে ওঠে না। আর আজ যেহেতু বাড়িতে আছে একটু খিচুড়ি নিয়ে এসে ঈশাকে খাইয়ে কিন্তু ঘুমটা পাড়িয়ে দেওয়া যাবে। কিন্তু ঈশার অনেকটা বেশি ঘুম পেয়ে গেছিলো। আর বারান্দায় এতটা পানি পড়েছিল, মুছে দিয়ে ঈশার এখন আমি দুধটা সুন্দর করে গরম করে ফিটারে ঢেলে সিমরানের হাতে দিয়ে দিলাম। বললাম তুমি একটু মুখে ধরো, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আর যেহেতু অনেকটা বেশি দেরি হয়ে গেছে, আজ বিকালে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে কোনো জায়গায় ঘুরতে, তার কারণে না একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। পুরো ডিটেলসে তোমাদের সাথে দেখাতে পারছি না, বেশি ডিটেলসে কী বলো তো দেখাতে গেলে একটু বেশি সময় লাগে, তার কারণে যেমন পারছি তাড়াহুড়ো করে নিচ্ছি। ভাতটা ওদিকে বসিয়ে আমি মাংসটা আমার বর কেটেছিল, আর ফুলকপি আলু টমেটো দিয়ে আজ মাংসটা হবে। শিলনোড়ায় না বাটনা করতে যে এতটা বেশি ভালো লাগে কি বলবো। আর আমার শিলটা দেখতেই পাচ্ছ যতটাই সমান ততটাই কিন্তু কানিকুনিগুলো অনেক সুন্দর। আর বড় শিল হওয়ার কারণে না এতে তোমার কি বলবো অল্প মশলা যেই সেই পিষে যায়। আর আমার তো শিলনোড়ায় মশলা করতে অনেক বেশি ভালো লাগে। এখন বাটনা টাটনাগুলো রেডি করে কাটটাটগুলো নিয়ে উনুন পারে আবারও চলে যাচ্ছি। ভাতটা দেখো কত সুন্দর উতলে গেছে। আর আজ কিন্তু বেশিরভাগ রান্না করেছি আমার এই নারকেল পাতায়। আর বাড়িতে যে এতটা বেশি নারকেল গাছ আছে, আমি যদি নারকেল গাছের পাতায় রান্না করি না, সারা বছর নারকেল পাতা আমি রান্না করে শেষ করতে পারি না। বাড়িতে থাকলে এরকম কাঠ পাতায় রান্না করতে বেশি ভালো লাগে। আর এখন ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নেব। নিয়ে তেলের মধ্যে আবার আলু দিয়ে দিলাম, দিয়ে এভাবেই কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নেব। আর যেমনই নর্মালি রান্না করি পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা ভাজা করে তার মধ্যে পানি দিয়ে সামান্য মাংসগুলো তুলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু রান্নাটা করব। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। আর রান্নাটা অসাধারণ হয়েছিল। আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। আজ কতদিন যে তোমাদের কি বলবো, এই 3টে ভিডিওই বলতে পারছি না, কি সমস্যা হয়েছে যে একটু ভিউজটা কম হচ্ছে। আর অনেক আশা নিয়ে কাজ করতে নেমেছিলাম, জানি না মাঝপথে গিয়ে বন্ধ করে দিতে হয় কিনা। আর ভিডিও করাগুলো তো একটুখানি ব্যাপার না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা বেশি কষ্ট করে এই ভিডিওগুলো করতে হয়। সারাদিন যেসব কাজকর্মগুলো করে থাকি চেষ্টা করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এগুলো একটু শেয়ার করে দেখানোর। আর এগুলো করতে না বেশ অনেকটা সময় অনেকটা ধৈর্য অনেকটা কষ্টের প্রয়োজন হয়। আর কি বলবো, এইভাবেই তোমরা যদি পাশে থাকো সামান্য তবে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর এক বোনও আছে যে রোজই আমার ভিডিও দেখে কমেন্ট করে, তার নাম হচ্ছে কাশ্মীর। বোনও তোমার নামটা নিতে বলেছিলে, আজ নামটা নিলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর অনেকে আছো যে তারা আমার ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হও, অনেকটা বেশি ভালো লেগে থাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বোনও কমেন্ট করেছে, তার নাম ঋতু ঘোষ। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর পড়ে নিজেকে অনেক বেশি কি বলবো, নিজেকে অনেক বেশি বড় বলে মনে হয় যে সত্যি তোমরা আমার কাজগুলো দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে।
যাই হোক, বিকালবেলা এখন আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। পাশে আমার বান্ধবী বসে আছে, ওই যে চশমা পরে। আর তারপরে আমরা এক টোটোয় করে আমার বান্ধবী, ওর মেয়ে আর ওর একটা বোন, আমি, সিমরান আর ঈশা, আমরা সবাই একসঙ্গে টোটোয় করে ঘুরতে যাচ্ছিলাম আমাদের টাকি রোড দিয়ে। আর এই যে এটা হচ্ছে হসপিটালের আগে। তারপরে টোটোয় যে এতটা বেশি নাড়াচাড়া লাগছিল কি বলবো। এখন সিমরানদের স্কুলের এখানে চলে এসেছে, এই যে সিমরানদের স্কুল এটা। আর এগুলো পার করেই কিন্তু আমরা যাব একটু গোলপাতা পার্কে, তারপরে যাব টাকি রিসর্ট, একটা আছে, সেখানে যাব। মালদ্বীপ বলে একটা রিসর্ট রয়েছে, সেখানে ঘুরতে যাব। যাই হোক, ঈশা দেখো ঘুমিয়ে টলে টলে পড়ে যাচ্ছিল। কোনো জায়গায় গেলে গাড়ি চললেই না ঈশার যে কোথা থেকে ঘুম চলে আসে বলার কথা নাই। ওভাবেই কোলে করে নিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। কি করব বলো, ওর পাপা তো আসেনি যে পাপার কাছে দিয়ে দেব। আমি একটু নিচ্ছিলাম, আমার বান্ধবী একটু নিচ্ছিল, আর আমার বান্ধবীর সাথে আর যে গেছে সবাই ওকে একটু একটু করে নিচ্ছিল। যাই হোক, এখন কোলে করে নিয়ে এই যে গেট দিয়েই আমরা প্রথমে ঢুকলাম। ঢুকে এরকম ছিল, অনেক বেশি ভালো লেগেছিল। বাইরে বেরোলে না বেশি মনটা ভালো হয়ে যায়। যদি সপ্তাহে 1 দিন 2 দিন করে একটু ঘুরতে বেরোনো যেত বেশি ভালো হতো। যাই হোক, ঈশাকে এখন একটু জাগিয়ে দেবো। ঈশা কিন্তু পাখিটাকে দেখলে উঠে যায়। আর কী করে জামা কাপড় পরেছি, সাজগোজ মেকআপ করেছি, আজ দেখাতে পারলাম না কারণ হাতে খুব বেশি টাইম ছিল না। এদিকে দেখো ঘটি গরম যাচ্ছে, ওপাশে বলের ভিতরে মানুষ উঠে সব দেখো বলের ভিতরে ছেড়ে দিচ্ছিল। আর সিমরান আর মারিয়াকে বলেছিল আমার বান্ধবী উঠতে। আমার বান্ধবীর মেয়ের নাম ছিল মারিয়া। আর ওরা দুজন কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল, তার কারণে উঠিনি। আর এভাবে কিন্তু আজ অনেক বেশি মজা করে কাটালাম। আর এখানে যে ঘুরতে ঘুরতে কখন আমাদের সন্ধে হয়ে ঘোর হয়ে গেছে। আরও কিছু 2-1 জায়গায় যাওয়ার কথা ছিল। এক জায়গায় তো প্রথমে গেছিলাম গোলপাতা বাগান, সেখানে গিয়ে না দেখি যে বন্ধ হয়ে গেছে। সবসময় না কাজের মধ্যে থেকে মনটা অনেকটা বেশি খারাপ হয়ে যায়, কিন্তু যখন একটু নিজেকে বেশি সময় দেওয়া যায় অনেকটা বেশি ভালো লেগে থাকে। আর আমার বরের সঙ্গে যেহেতু 2-3 দিন আগে ঘুরতে বেরিয়েছিলাম, আর হঠাৎ করেই আজ আমাদের ডেটটা ফাইনাল হলো। আমার বান্ধবী আর আমি ফোনে কথা বলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আজই আমরা ঘুরতে বেরোবো। যাই হোক, শীতের দিনে আমাদের একটু তাড়াহুড়ো করে আসলে কী হতো, দুপুরবেলা একটু এখানে রান্না খাওয়া করতে পারতাম, কিন্তু কি বলবো বাচ্চা কাচ্চা কোলে নিয়ে না এগুলো একেবারে হয় না। যাই হোক, আমরা দুপুরবেলা বাড়ির থেকে খেয়ে এসেছিলাম। এখানে এসে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো আমাদের আসতে, বিকেল হয়ে গেছিলো, তার কারণে বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে এসেছিলাম। পরবর্তী দিন যদি কোনো দিন আসি এখানে অবশ্যই চেষ্টা করব যে এখানে এসে রান্না বান্না করে। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর সকলকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। সন্ধ্যাটা শুরু করছে। আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে সুন্দর একটা পার্কে। আর এখানে সকলকে স্বাগত জানিয়ে সবাই আশেপাশের জিনিসপত্রগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর ঈশা তো এখানে এসে দেখতেই পাচ্ছেন কতটা বেশি মজা করছে। যাই হোক, আজকের ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। শীতের দিনে দুপুরবেলা ঘুরতে গিয়ে এখন বুঝতেই পারিনি ঘুরতে গিয়ে আধার নামবে, এখন সন্ধ্যা এখন নেমে এলো। ঘুরতে ঘুরতে কখন বুঝতে পারছি না বাড়ি যাব, বাড়ি যাওয়ার সময় আসবে কখন। যাই হোক, এরকমভাবে কিন্তু আজ আমাদের সন্ধ্যাগুলো কাটছিল। আর ঘুরতে গেলে না কখন যে তাড়াহুড়ো করে সন্ধ্যা চলে আসে বুঝতে পারি না। মনে হয় যে বেশ এখানে আরও কিছুক্ষণ থেকে গেলে বেশি ভালো হতো। আর একটু এখান থেকে ঘুরে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কিন্তু সেখানে যেতে যেতে আমাদের বেশ অন্ধকার হয়ে গেছিল। রাস্তাটা ছিল পুরো ভুতুড়ে রাস্তা, আর মনে হচ্ছিল এতটা বেশি গা ছপছপে ভয় লাগছিল কি বলবো। সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম। আমাদের যে টোটোওয়ালাটা ছিল বলছিল এখান থেকে শর্টকাট আছে, তার কারণে কিন্তু ওই রাস্তা ধরে গেছিলাম। আর এই যে রিসর্টগুলো দেখো, এখানে থাকার জন্য কান্না মন চাই। এরকম পানির ভিতরে সুন্দর রিসর্ট, আর এখানে একটা করে টাওয়াল দেওয়া আছে, আর চেয়ার আছে গল্প করার জন্য। ভিতরে অনেক সুন্দর প্লেস, স্পেস থাকার জন্য অনেক বেশি ভালো লাগছিল। আর ওপাশে দেখো এখন আমাদের যে হাওড়া সেতু তৈরি করেছে, হাওড়া সেতুটা বেশ ভালোই ছিল।
যা ঘোরা বেড়ানোটা বেশ ভালোই হচ্ছে, কিন্তু ভাবছিলাম বাড়ি গিয়ে কাজের তো আর শেষ নেই। এই কাজের মধ্যে সন্ধ্যেবেলা এখন হয়তো ঘুরে রাত্রিবেলা বাড়ি যাব, সেখান থেকে কাজের মধ্যে ডুবে যেতে হবে। আবার কবে বাইরে বেরোতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তারপরে আমরা চলে আসলাম আর একটু অন্য একটা পার্কে। সেখানে এসে আগে নিয়েছিলাম এই যে মটকা চা। এগুলো যে কি বলবো, এই ভাঁড়ের চাগুলো এতটা বেশি সুন্দর ছিল। ঈশাকে আমি জোর করে দিচ্ছিলাম, কিন্তু ঈশা মোটেই নিতে চাচ্ছিল না। আর একবার মুখে দেওয়ার পরে না আর মুখ থেকে ফেলছিল না। যাই হোক, খেয়ে কাপটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলাম। আর তারপরে নিয়েছিলাম এই সুন্দর লোভনীয় মোমোগুলো যে এতটা বেশি সুন্দর ছিল, অসাধারণ ছিল খেতে, দেখেই জিভে জল চলে আসছিল। আর স্যুপটা তো বলার কথা নয়, অমায়িক স্যুপটা ছিল, অনেক ভালো ছিল। আর এই সসেসটা প্রচুর ঝাল ছিল, সসগুলো যে খুব সুন্দর লাগছিল। আর ঈশা না অনেকক্ষণ যাবৎ ঘুরে এসেছে, ও কিন্তু দুধ টুধ কিচ্ছু খায় না বাইরে বেরোলে। আর ও যেই না মোমোর প্লেটটা সামনে দিয়েছে, আর ও না এক গাদা ঝাল সস তুলে নিয়ে মুখের মধ্যে ভরে দিয়েছিল। অনেক বেশি ঝাল লেগেছিল। ব্যাগের ভিতর লজেন্স ছিল, পানি ছিল, সেগুলো দিয়ে ঠান্ডা করে মোমোর ভিতর থেকে পুরগুলো বাইরে বের করে শুধু ছালগুলো দিয়েছিলাম ওকে খেতে। যাই হোক, অনেক মজা করে ও খেয়েছিল। এক বাটি প্রায় স্যুপ খেয়েছিল। খেয়ে মনে হয় ওর পেটটা সামান্য ঠান্ডা হওয়ার পরে আমি খুঁজছিলাম ওর জন্য ঝাল বাদে কোনো খাবার, কিন্তু জানো না আশেপাশে কোনো ঝাল বাদে কোনো খাবারই পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম শুধু ডিম সিদ্ধটাই আছে ঝাল বাদে। তারপরে ঈশাকে নিয়ে ওখানে গিয়ে একটা ডিম সিদ্ধ কিনে পিস পিস করে কেটে খাওয়িয়ে নিয়ে তারপরে চলে আসলাম আবারও খাবারের দিকে। এখন একটু দই ফুচকা নিচ্ছে। আর যেহেতু মোমো আমরা অনেকটা বেশি খেয়েছিলাম, খাওয়ার কোনো আর জায়গা ছিল না। এক প্লেট এই যে ফুচকাগুলো, এটা দিয়ে আমাদের কিন্তু সন্ধ্যাটা খাওয়া হয়ে যাবে। বেশি পেটটা লোড হয়ে যাওয়ার কারণে আমরা বেশি নেইনি। এক প্লেট ফুচকা আমরা সবাই একটা একটা করে ভাগ করে নিয়েছিলাম। ফুচকাটাও তো বলার কথা নয়, মুখে লেগেছিল, অনেকটা বেশি ভালো হয়েছিল। যাই হোক, এখন খেয়ে দেখবো। আর মুখের ভিতরে ঢুকাতেই পারছিলাম না, এতটা এর ভিতরে মাল মশলা ভরা ছিল। আর সিমরান ওদিকে বসে লস্যি খাচ্ছিল। তারপরে সেই অন্ধকার রাস্তা ধরে আমরা বাড়িতে চলে আসলাম। দেখো বাড়িতে এখন কতটা কাজ পড়ে আসছে। আর পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আজকের মতো এখানে শেষ করবো। ধন্যবাদ।